ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আলোচনা করব হুইপস প্রসিডিউর সম্বন্ধে, যেটা আমাদের জেনারেল সার্জারি লং কেস অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু পেরিয়াম্পুলারি কার্সিনোমা অর কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিস প্রেজেন্ট করার সময় ট্রিটমেন্ট অপশন সম্বন্ধে যদি জানা হয়ে থাকে তাহলে কিন্তু এটা আমাদের বলতে হবে। তো হুইপস প্রসিডিউরটা আবিষ্কার করেছেন এলেন ওল্ডফাদার হুইপল, যিনি হচ্ছেন নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর অফ সার্জারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মার্সিডিজ বেঞ্জ গাড়ি, সেখানে হচ্ছে আমরা একটা লোগো দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে 3টা বাহু রয়েছে। তো এই ছবিটা কেন আমি এখানে দেখালাম সেটা সম্বন্ধে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তো সেই প্রশ্নটার আনসার পেতে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো এটা হচ্ছে হুইপস প্রসিডিউর। এটার আগে কিন্তু হচ্ছে আমাদের একটা অ্যাবডোমিনাল ইনসিশন দিতে হয়, যেটার নাম রুফটপ ইনসিশন। রুফটপ ইনসিশন জানার আগে আমাদের হচ্ছে কোচার্স ইনসিশন সম্বন্ধে জানতে হবে, যেটা হচ্ছে যে জিফিস্টানামের নিচ থেকে শুরু করে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা ইনসিশন টুয়ার্ড হচ্ছে অ্যান্টেরিও এক্সিলারি লাইন পর্যন্ত যায়, এবং সেটা হচ্ছে যে রাইট সাবকোস্টাল মার্জিনে প্যারালালি দেওয়া হয়। রাইট সাবকোস্টাল মার্জিন থেকে এটা কিন্তু 2.5 সেন্টিমিটার নিচে থাকে। তো এই কোচার্স ইনসিশনটা দেওয়া হয় সাধারণত হচ্ছে ওপেন কোলেসিস্টেক্টমি করার সময়। তো এই কোচার্স ইনসিশনকে যখন আমরা বাইলেটারালি বর্ধিত করি, মানে এটাকে সিমেট্রিক্যালি যখন আমরা বর্ধিত করি, তখনই এটাকে বলা হচ্ছে রুফটপ ইনসিশন। তো এটুকু ইনসিশন দিয়ে হচ্ছে আমরা হুইপস প্রসিডিউরটা সম্পন্ন করে থাকি, যেটা 5 to 6 আওয়ার্স ডিউরেশনের হয়, এবং আমরা সাধারণত এটা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করে থাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হুইপস প্রসিডিউরে কী স্ট্রাকচার কাটা যায়, এবং সেটা আমি হচ্ছে সার্কুলার অংশ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। 3টা সিস্টেমের হচ্ছে এই স্ট্রাকচারগুলো কাটা যায়। প্রথমটা হচ্ছে যে হেপাটোবিলিয়ারি সিস্টেম, জিআইটি সিস্টেম। থার্ড নাম্বার হচ্ছে যে প্যানক্রিয়াটিক সিস্টেম। তো হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে গল ব্লাডার এবং লোয়ার পার্ট অফ সিবিডি আমরা কাটি। জিআইটি সিস্টেমের মধ্যে পার্ট অফ দ্য স্টমাক, তারপর হোল অফ দ্য ডুওডেনাম এবং প্রক্সিমাল 10 সেন্টিমিটার অফ দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য জেজুনাম হচ্ছে আমরা কেটে দিই। তো যদি আমরা এই স্ট্রাকচারগুলো কেটে দিই তাহলে কিন্তু বাইল তো আর হচ্ছে জেজুনামে আসতে পারতেছে না, কিংবা প্যানক্রিয়াটিক জুস তো আসতে পারতেছে না, কিংবা হচ্ছে খাবারও তো পাস হতে পারতেছে না। তার মানে হচ্ছে আমরা এই 3টা সিস্টেমের জিনিসগুলোকে অ্যানাস্টোমোসিস করে দিতে হবে। সেজন্য আমরা কমন হেপাটিক ডাক্টকে জেজুনামের সাথে অ্যানাস্টোমোসিস করে দিই, যেটাকে আমরা বলি হেপাটিকো জেজুনোস্টমি, এবং প্যানক্রিয়াটিক ডাক্টকে আবার জেজুনামের সাথে হচ্ছে আমরা কানেক্ট করে দিই, যেটা প্যানক্রিয়াটিকো জেজুনোস্টমি, এবং হচ্ছে আমরা এই যে স্টোমাকের নিচের পার্টটাকে জেজুনামের সাথে কানেক্ট করে দিই, যেটা গ্যাস্ট্রোজেজুনোস্টমি। তাহলে এই 3টাকে যদি আমরা অ্যানাস্টোমোসিস করে দিই তাহলে কিন্তু এই ফিজিওলজিটা আমরা মেনটেন করতে পারবো। তো এটুকুই হচ্ছে হুইপস প্রসিডিউর সম্বন্ধে জেনারেল আলোচনা। তো আমি আগে বলেছিলাম যে মার্সিডিজ বেঞ্জের যে লোগো, সেটার সাথে এইটা সম্পর্ক কী। তো আমি যখন হচ্ছে এই রুফটপ ইনসিশন সম্বন্ধে জানার চেষ্টা করলাম, তখন দেখলাম যে এই রুফটপ ইনসিশনকে যখন উপরের দিকে বর্ধিত করা হয় জিভিস্টারনাম পর্যন্ত, তখন একটা ওয়াই শেপের ইনসিশন প্রডিউস হয়, যেটাকে বলা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ ইনসিশন। সেটা দেখতে অনেকটা মার্সিডিজ বেঞ্জের লোগোর মতো লাগে বলে এই ইনসিশনের এরকম নাম দেওয়া হয়েছে। তো এটা আমার অনেকটা ইন্টারেস্টিং লেগেছে, এই জন্য এটা আমি শেয়ার করলাম। তো এটুকুই ছিল আমাদের হুইপস প্রসিডিউর সম্বন্ধে জেনারেল আলোচনা। তো ধন্যবাদ সবাইকে।